আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি। আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই, সেটা আজকে এসএসসি করতে পারলো না। এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে। যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে কাউন্সিলিংয়ের দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন। আলটিমেটলি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি। কথা দিয়েও রাখতে পারেনি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। বেছে নেওয়া সম্ভব হয়নি যোগ্য অযোগ্য। এই অবস্থায় এসএসসি ভবন আচার্য সদনের সামনে রাতভর আন্দোলনে চাকরিহারারা। রাস্তাতেই শোয়া, খাওয়াও রাস্তাতেই, রাত্রি যাপন রাজপথে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কথা দিয়েছিলেন 21 তারিখ প্রকাশ করা হবে যোগ্য অযোগ্যদের তালিকা। সোমবার সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা ছিল, কিন্তু সকাল গড়িয়ে দুপুর, সেখান থেকে বিকেল হয়ে সন্ধে প্রকাশ হলো না দীর্ঘ প্রতীক্ষার তালিকা। ফলে জোর আন্দোলনে চাকরিহারারা। আর আন্দোলনকারী চাকরিহারাদের পাশে দাঁড়ালো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা WBJDF সহ একাধিক সংগঠন। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য খাবারের ব্যবস্থা করল WBJDF। বস্তুত গত অগাস্টে আরজি করে কাদম্বিনী নৃশংস ধর্ষণ হত্যার পরে একইভাবে আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর উন্মোচিত শিক্ষা ব্যবস্থাও তীব্র আক্রমণ শানিয়েছেন চিকিৎসকেরা। অভয়ের ন্যায় বিচারের জায়গাতে প্রশাসনের যে ভূমিকা আমরা দেখেছি, ঠিক সেইভাবেই আজকে চাকরিহারাদের ক্ষেত্রে, যোগ্য শিক্ষকদের ক্ষেত্রেও সেই জায়গা দেখতে পাচ্ছি। সেই মানবিকতার জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আসা। যে কথাটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে যোগ্য অযোগ্যের তালিকা অবিলম্বে এসএসসিকে প্রকাশ করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে মিরর ইমেজ সেই প্রকাশ করতে হবে। তৃতীয়ত স্কুল শিক্ষার যে অবস্থা, আজ স্কুল শিক্ষা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? 26,000 প্যানেল বাতিল হওয়ার ফলে স্কুলগুলোতে শিক্ষক এবং স্টুডেন্টের রেশিও কি? এই যে ভয়াবহ চিত্র যদি আপনারা দেখেন তাহলে আজকে বোঝা যাবে স্কুল শিক্ষার বর্তমান অবস্থা কি। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে তাদের সংহতিতে আছি, তাদের পাশে আছি এটা জানানোর জন্য। এবং আমরা জল, খাবার যেটুকু ব্যবস্থা করা যায়, বায়ো টয়লেটের ব্যবস্থা যেটুকু, এর মধ্যে আমরা বায়ো টয়লেটে ফোন করছি, বলা হচ্ছে যে লোকাল লিডার বা পুলিশ থ্রেট দিচ্ছে যে বায়ো টয়লেট আনা যাবে না। দেখুন, বিচার পাওয়া এক ধরনের আর অবিচার করা এক ধরনের। শিক্ষক মহাশয়দের সঙ্গে যেটা হচ্ছে এটা অবিচার হচ্ছে। বিচারের দাবিতে তো একবার মানুষ রাস্তায় নামে, কিন্তু এদের অবিচার থেকে বাঁচানোর জন্য একটা দাবি। এদের উপরে এভাবে একটা অবিচার যেটা কোনোভাবে করা উচিত নয়, সেটা হচ্ছে আজকের এদের যোগ্য যারা তাদের চাকরি কেন যাবে? এটাই তো আমাদের তো সাধারণ মানুষ হিসেবে এটাই মনে হচ্ছে যে কাকে বাঁচানোর জন্য কাদেরকে বলি দেওয়া হচ্ছে। শুধু জুনিয়র চিকিৎসকেরাই নন, আন্দোলনকারী চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকেরা। আমরা একটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছি। আজকে চিকিৎসা ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি, আরজি করে অভয়া খুন হয়ে গেল, প্রকৃত দোষীরা শাস্তি পেল না। জাল ওষুধ, জাল স্যালাইন, মেদিনীপুর মেডিকেল কলেজে মায়েরা মারা গেল, কোনো শাস্তি হলো না, ডাক্তারদেরকে স্কেপগোট করলো। আজকে শিক্ষকরা, শিক্ষাকর্মীরা, যেখানে যোগ্য যারা এসছে, যোগ্য অযোগ্য পার্থক্য করলো না সরকার। কেন না, এই পার্থক্য মানুষের সামনে চলেই আসলে তাহলে সরকারের, রাজ্য সরকারের দুর্নীতি ধরা পড়ে যাবে। বাংলার প্রতিটি অবিচার এবং অনাচার, বাংলার মেয়ের আরজি করে হত্যা, আরজি করের পর বাংলার 100টা মেয়ের হত্যা, আজকে বঞ্চিত চাকরি প্রার্থী, কাজ হারানো যোগ্য চাকরি প্রার্থী, এরা সবাই একই দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, অপরাধ চক্রের শিকার। বাংলার কোনো নাগরিক আজ নিরাপদ নয় এবং আজ যদি নিরাপত্তা পেতে হয় এই দুর্নীতি, দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে সমস্ত নাগরিককে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে। এর মধ্যে এসএসসি ভবনের অন্দরে এগরোল নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। খাবার ধরে ফেলে আন্দোলনকারীরা, রাস্তায় ফেলে ক্ষোভ উগরে দেন। এগরোল যাচ্ছে পুলিশদের হাতে দিয়ে, পাচার হচ্ছে ভেতরে, এগরোল পাচার হচ্ছে। লজ্জা নেই? আমরা সারাটা দিন এখানে ভুকা পেটে পড়ে রয়েছি। এরপরে আপনারা বলুন, ইন ফ্রন্ট অফ অল পুলিশদের মাধ্যমে এগরোল যাচ্ছে ভেতরে, এ কি মানা যায়? মানা যায় এটা? সব মিলিয়ে বড়সড় আন্দোলনের পথে চাকরিহারারা। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।